আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে সেটা আজকে বন্ধ। কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং তারা আরও 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নের যে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার, তার নাম একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের সাধারণ সম্পাদক শহীদুল হল ছাত্রদল, বজলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রোবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির সে হলো সহসভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে। আমরা এই ঘটনা মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে। এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কুপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকেই যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে। প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অন্যকে কি বললো সেটা না, এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায়। তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের থাকতেই পারে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে। আপনাদের আমরা সেটা বলেছি, তাই না? আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপও থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্রও থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসব। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে,
তারা অতীতেও সফল হয় নাই, এখনও সফল হবে না, ভবিষ্যতেও সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম আমরা পেয়েছি। আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু এর ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড় দিতে পারেন না। আপনারা তো ছাড় দিতে পারেন, যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারাও তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করার, আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে কোনো তথ্য থাকে, এই সকল অপরাধীরা, এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন, আর আপনারা পারলে ধরেন। আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করতে হবে।